রই হই হই রই রই আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা কষ্টের টাকা কষ্টের টাকা এক টাকা দুই টাকা নয়, কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেল একটি এনজিও কোম্পানির কর্ণধার। নাম তার সুমন সিংহ। সস্ত্রীক পালিয়ে গেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট এলাকা থেকে। যে কোম্পানির মালিক পালিয়ে গেছে সে কোম্পানির দরজায় এসে এই যে ভুক্তভোগী গ্রাহকরা তারা প্রতিবাদ করছে। একটু দেখি সরেন তো, একটু আমি সেদিকে একটু যাই। নবরূপা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান করেছেন সুমন কান্তি সিংহ নামে এক ব্যক্তি, যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকার অগণিত গ্রাহকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে এবং অফিসে দিয়েছে তালা। আর এদিকে সপ্তাহখানেক সময় ধরে এই ব্যক্তির কোনো হদিশ না পাওয়ায় মাথায় হাত পড়েছে। কেউ রাজমিস্ত্রি, কেউ গার্মেন্টসে চাকরি করে, কেউ তরকারি বিক্রেতা, কেউ বা দোকানদার। তারা লাভের আশায় 10 টাকা 20 টাকা 100 টাকা করে জমিয়েছে। কেউ বা মেয়ের বিয়ে দিবে, এরকম যে টাকাগুলো জমিয়েছে, এরকম গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে সস্ত্রীক সুমন সিংহ নামে এই ব্যক্তি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাট 1 নং দক্ষিণ পাহাড়তলী এলাকা থেকে। প্রিয় দর্শক, এখন এখানে সবাই এসে ভিড় করছে, কেউ বা কান্নায় ভেঙে পড়ছে। একটা মেয়ে বিয়ে দিবে, সামনে হয়তো 1 বছর পরে মেয়েকে বিয়ে দিবে, টাকা জমিয়েছে 3 লাখ, কিন্তু সুমন সিংহের কোনো দেখা নেই। স্ত্রী বাচ্চা সে সহ পালিয়ে গেছে এবং তারা এখানে অফিসে এসে ভিড় করছে। আমরা প্রত্যেকের সাথে কথা বলতে চাইবো। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, এখানকার ভুক্তভোগী মানুষরা আপনাদের একটু সহযোগিতা চাই। তাদেরকে নাকি আবার চেকও দেয়া হয়েছে, কিন্তু সুমন সিংহের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এই যে দেখেন, এদের প্রত্যেকেরই মাথায় হাত পড়েছে। কে কত টাকা দিয়েছে আমরা একটু তা দেখতে চাই। তার আগে একটু দেখেন তো এই সুমন সিংহকে। এই সেই সুমন সিংহ যিনি গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। একটা লিস্ট ওইখানে আমাকে করে দেখিয়েছে। লিস্টটা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। একটু চট করে দেখেন। এখানে দেখেন, নিখিল দাস 5,50,000, এরপরে হেলাল উদ্দিন 2.5 লাখ, সামাদুল 43,000, পারভেজ 1,14,000, অজিত বাবু 1,90,000, আবু তাহের 2,50,000, দীপক সেন 1,63,000, আবুল কালাম 8,50,000 টাকা। তারপরে এভাবে কতজনের নাম আমি আপনাদেরকে বলবো। এখানে ছোট করে, আপনি কত লাখ টাকা দিয়েছেন? আমি 5.5 লাখ টাকা। 5.5 লাখ। আপনি কত লাখ টাকা দিয়েছেন? 4 লাখ টাকা। 4 লাখ টাকা। আপনি কত লাখ? আমি 2 লাখ। 2 লাখ টাকা। আপনি কত লাখ টাকা? আমি 8,50,000। আপনি কত লাখ টাকা? আমি 12.5 লাখ টাকা। 12.5 লাখ টাকা। আপনি? আমি 3,83,000 টাকা। আপনি কত লাখ টাকা? 17,000। আপনি কত টাকা? 80,000 টাকা। 80,000 টাকা। এই যে দেখেন, পা নেই, এই পা নেই, এখান টাকা। আপনি কত টাকা দিয়েছেন? 1,63,000 টাকা। 1,63,000। আপনি? নাই নাই। আচ্ছা, এখানে আপনি কত টাকা দিয়েছেন? আমার 10 লাখ। 10 লাখ। আপনার? 2.5 লাখ। 2.5 লাখ। এরপরে আর কি আছে? আর কি আছে? আমি সবার সাথে কথা বলবো। কত লাখ? 2 লাখ। 2 লাখ। আপনি কত লাখ টাকা দিয়েছেন? 8 লাখ। 8 লাখ। এরপরে আপনি কত লাখ? আমার 7,000। 7,000। আর কেউ? আর কেউ? কত লাখ? 2.5 লাখ। 2.5 লাখ। 2,40,000। 2,40,000। এখানে কতজন মানুষের হিসাব নেব? এখানে আরো অনেক লাইন ধরে আছে বাইরে। আমি ওইদিকে আরো অনেক বড় লাইন, সেদিকে আমি যাচ্ছি না। শত শত মানুষের কাছ থেকে এই যে দেখেন, নবরূপা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের কর্ণধার সুমন কান্তি সিংহ এবং তার স্ত্রী এই টাকাগুলো নিয়েছে এবং এখানে একটা অফিস করেছে। কিন্তু আজকে সপ্তাহখানেক সময় ধরে সেই সুমন কান্তি সিংহ, তার বউ বাচ্চা সবাই মিলে এখান থেকে পালিয়ে গেছে। এখন এই মানুষগুলো কোথায় যাবে জানি না। আপনি কি জন্য টাকাটা দিয়েছেন? আমরা রাখছেন, জমা করেছেন, তাই না? আপনি? আমিও ওখানে লাগছে আর কি, জমা করেছেন? জমা না? করছি। আচ্ছা। এফডিএফ করাইছে, ডিপিএস করাইছে, বিভিন্ন রকমের সঞ্চয় করাইছে। উনি হচ্ছে একটা প্রতারক। আজকে এই কাজটা করার পরে আমরা জানতেছি যে এই বিহাল দেশা উনি ব্যাংক করে ফেলছে। এখানে ডাইরেক্ট ব্যাংক মানুষকে বোঝাচ্ছে এটা আমার ব্যাংক। এফডিএফ করেন, ডিপিএস করেন, সঞ্চয় করেন, আমি ব্যাংকের মতো লাভ দেবো, ওরকম বলছে। ওরকম বলে মানুষের থেকে টাকা হাতিয়ে নিছে। উনি হচ্ছে একজন প্রতারক। উনি ডাইরেক্ট ব্যাংক করে ফেলছে। এখানে ব্যাংকের মতো কি করছে যে আমাদের টাকা, সবার টাকা। আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা, আমাদের টাকা ফেরত চাই ফেরত চাই আমাদের সুমন সিংহ গেলে কই এই যে আমাদের টাকা ফেরত চাই, হই হই রই রই সুমন সিংহ গেলি কই। এখানেও চলছে এরকম স্লোগান মিছিল। ওইদিকে রাস্তায় আরো অনেক বেশি মানুষ। আমরা এতগুলো মানুষের যাব না, একটু আসেন। আপনি কত লাখ টাকা দিয়েছেন?
আমি 8,50,000 আমার টাকা। আর আমার বোন করোনার সময় মারা গেছে, করোনার আগের টাকা 20,000 টাকা সঞ্চয় করছে, ডিপিএস করছে। ওই 5 বছরে 40,000 টাকা হয়েছে। আমি নিতে চাইছি করোনার সময়, তখন ফুরাইছে। আমার বোন কিন্তু মেডিকেলে ছিল তখন। আমার বোনের টাকা আমি নিতে চাইছি, আমাকে দেয় নাই। বলে কি সুমনদা বলছে আপু রাখেন, আর 5 বছর পরে 80,000 টাকা হবে। আমি ওই লুবে 80,000 টাকা লুবে 40,000 টাকা আবার রাখছি। রাখার পরে এখন আমার বোনের টাকা ফুরাইছে নভেম্বরে মেয়াদ ফুরাইছে। তখন আমার বোনের টাকা আমি চাইছি, দেয় নাই। না দিয়ে আমারে বলছে ঠিক আছে আমি আর 2 মাস রাখি টাকা, আমি একদম মোটে তাকে লাভ দিব, আর কিছু লাভ দিব। তখন 88,000 টাকা হয়েছে আমার বোনের টাকা। তখন কি করছে, আমি আমার টাকার জন্য অনেকবার আসছি। অনেকবার আসার পর আমার আরেক বোনকে নিয়ে আসছি। রাতের 10টা পর্যন্ত বসে থাকি। 25,000 টাকা নিচে আমার বোনের টাকা, আর 65,000 টাকা এখনো পাবো। বইও সুমনদার কাছে, বই সুমনদার থেকে অনেকবার। সব মিলে কত টাকা আপনার? এখন আমার হয়েছে যে কত হয়েছে 8,50,000 আর 65। 9 লাখ প্লাস, 9 লাখ 9 লাখ 10,000 15,000 টাকা। আচ্ছা, আপনার কি অবস্থা বলেন? আমার 5.5 লক্ষ টাকা। আমরা ক্ষুদ্র ব্যবসা করি বাজারে সদাগর, তাই আমাদের বাজারে উনি একজন সদাগর। এ কারণে আমরা এখানে এফডিআর করে রাখছি। আমাদের বিপদে আপদে লাগবে, ব্যবসা বাণিজ্য করতে হয়। তাই উনি এখন যে এভাবে প্রতারণা করে আমাদেরকে চলে যাবে, আমরা তো মুটে গুণাক করেও জানতে পারি নাই। এখন উনি চলে যাওয়ার পর আমরা সবাই যখন একত্রিতভাবে হয়ে ওনার হদিশ নেওয়ার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে, আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে দাবি জানাই এই প্রতারক সুমনকে যাতে আপনারা যেখান থেকে পারেন ধরে আমাদের থানায় আইনের মাধ্যমে আমাদের পয়সা, আমাদের কষ্টের অর্জিত পয়সাগুলো যাতে আমরা ফেরত পাই সেই ব্যবস্থা করে দেন। আমি তাদের প্রতি, প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা কি জানাই। পরিমাণ গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে গেছে? শত এখানে সবাই তো আর এখানে আসে নাই। শত মানুষের কাছে সৌদিরহাটে, আমান বাজার, লালিয়ার হাট, বর্দিগির হাট, সৌদির হাট, বাস সিটিতে এবং অক্সিজেন ফরিকছড়ি পর্যন্ত নাইলে শত গ্রাহকের ফোন বন্ধ, এখন সব বন্ধ, সব ফোন বন্ধ। না আপনাদেরকে কি চেক দিয়েছেন? আমাদেরকে চেক দিয়েছে। আচ্ছা, আপনার কি কত টাকা? আমার 80,000 টাকা। আমি 100 টাকা জমাই রাখছি। আমি পায়ের কি হয়েছে? পাইছে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ছোটবেলা থেকে। তারপর আমি 80,000 টাকা নিয়ে ওর লাগছে 100 টাকা করে জমা লাগছে। আমি কি জন্য জমাইছেন? এখন জমা আমি ভবিষ্যতে একটা কাজের জন্য, আমি মানে একটা বিপদ বলেছেন আমি ওর হাত থেকে যে পাই সেজন্য লাগছি আমি ওর 1,000 টাকা, বুঝছেন? আমার বাচ্চা সহ আমি অ্যাক্সিডেন্ট হয়েছে ওর জন্য টাকার জন্য আসছি। আমাকে বলছে যে তুমি 2-1 দিনের অপেক্ষা করো, আমি তোমাকে টাকাটা দিয়ে দেবো। দেখা যাবো আমি বলছি দাদা আমাকে টাকা দিয়ে দেন, তো আমাকে টাকা দিচ্ছে না। হয়তো রাত্রে আসো হয়তো তুমি কালকে সকালে আসে, আমাকে বাড়াচ্ছে। বাড়ার পর দেখছি সন্ধ্যার দিকে উঠছে ও চলে গেছে। আমি মোবাইলে ফোন করছি, ফোন বন্ধ, বুঝছেন? সেজন্য আমি। প্রিয় দর্শক, আসলে এখানে কতজন মানুষের কাছে জানবো, এখানে মানুষ, বাইরে মানুষ, সবগুলা মানুষ এখানে তারা বিক্ষোভ করছে। যে ব্যক্তি সুমন কান্তি সিংহ, কষ্টের টাকা সুমন সিংহের বিচার চাই, বিচার চাই, সুমন সিংহের বিচার চাই, বিচার চাই, কষ্টের টাকা। তো প্রিয় দর্শক, এই যে নবরূপা সঞ্চয় ও ঋণ সমবায় সমিতি লিমিটেড, যেটা হাটহাজারী উপজেলার, এখানে আপনার কত টাকা? 1,90,000 কি হাতে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট, পঙ্গু, হাত নেই। হাতে কত বছর ধরে টাকা জমাইছেন? আজকে 4 বছর। এখন কি হবে টাকার? কি হবে, এই তো টাকা দিচ্ছে না, এখন চলে গেছে, কি করবো? প্রিয় দর্শক দেখেন, 1 লাখ কত টাকা? 90,000। 1,90,000 টাকা ওনার ডান হাত নেই। 4 বছর ধরে এই টাকাগুলো তিলে তিলে করে জমিয়েছেন, আর সে টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। এই যে দেখেন, সুমন তার স্ত্রী, বউ, বাচ্চা সবাইকে নিয়ে। ওকে, আপনার কত টাকা যেন বলেছেন? 43,000। 43,000। আমাদের টাকাগুলো জমানো টাকা, এগুলো কোনো কিছু নাই। কতদিন ধরে জমাচ্ছেন? এগুলো 6 মাস ধরে জমাচ্ছি। কি করেন আপনি? আমি একটা রাজমিস্ত্রি কন্ট্রাক্টরি করি। 43,000 টাকা ওনারটা নিয়ে গেছে, এখানে আরেকজনকে পেয়েছে। আচ্ছা, আপনার? হ্যাঁ, আমার 2,25,000। 25,000। আপনার পাশের দোকানদারের? হ্যাঁ, পাশের দোকান। 2,25,000। আচ্ছা, এই দোকানদার থেকে নিয়েছে। আপনার থেকেও নিয়েছে? আপনার কত? 6.5 লাখ। 6.5 লাখ। কতদিন ধরে জমাচ্ছেন এই টাকা? 4-5 বছর হয়েছে। 4-5 বছর ধরে 6.5 লক্ষ টাকা জমিয়েছেন। এই টাকাগুলো নিয়ে পালিয়ে গেছে। আর কেউ আছে? হ্যাঁ, আমার 1,14,000 টাকা গার্মেন্টসের
টাকা। আমার গার্মেন্টসে চাকরি করি, গার্মেন্টস শ্রমিক। আমি 2000 1000 করে লাখি 1,14,000 টাকা লাগছি। কতদিন ধরে জমা করছেন এই আজকে টাকা? 5-6 বছর এখন সব শেষ না? সব শেষ। আমরা তারপরও প্রত্যাশা করব সুমন কান্তি সিংহ, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, ওনাকে সবার বুঝতে পারছেন, আপনাকে বিশ্বাস করে সবাই টাকাটা দিয়েছে। এখানেও কি পরিমাণ টাকার অঙ্ক, এখানে ওখানে রাস্তায় আরো অনেক মানুষ ওদিকে গেলে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে এরকম একটা অবস্থা। সব মানুষগুলো এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আপনার কত টাকা? আপনার কত টাকা? আমার 1300 টাকা খাইছে দেয় নাই, চার দোকান দিয়ে চা খাইছে রে, এগুলো দেয় নাই। 1300 টাকা হয়তো বাদ দেয় নাই। আমার 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা? জি। কিসের? আমি এখানে এফডিআর করছি যে কতদিন ধরে জমাচ্ছেন? 3 বছর 3 বছর। মেয়ে বিয়ের জন্য রাখছি। মেয়ে বিয়ে দেওয়ার জন্য 3 লাখ টাকা জমাইছেন। কত বছর ধরে? 3 বছর হয়েছে। কি আমি করেন? আমি অটো চালাই। একটা ব্যাটারি চালিত রিক্সা চালান, ওই রিক্সা জমিয়ে জমিয়ে যে টাকাগুলো হয়েছে সে টাকাগুলো নিয়ে নিয়েছে। তো এই যে আমি তারপরও বলবো যে সুমন দা, আপনি যদি এই ভিডিও দেখে থাকেন, এতগুলো মানুষ, এই যে দেখেন, কারো হাত নেই, কারো পা নেই, কেউ তরকারি বিক্রি করে, কেউ পান বিক্রি করে, কেউ ব্যাটারি রিক্সা চালায়, কেউ গার্মেন্টসে চাকরি করে। আপনি যে এতগুলো মানুষের কোটি কোটি টাকা নিয়ে পালিয়েছেন, আমরা এখনো বিশ্বাস করি আপনি ফিরে আসবেন, আপনি এদের সাথে যোগাযোগ করবেন এবং প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করে তাদের পাওনা টাকা বুঝিয়ে দিবেন। আর কাকে কি বলবো, দেখেন এখানে এটা বলছে যে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত একটি আর্থিক প্রতিষ্ঠান। এখানে আবার ওখানে গেলাম একটা নাম্বারও কিন্তু দেয়া আছে। আদৌ কি এটা অনুমোদিত নাকি অননুমোদিত আমরা জানি না, তবে আমরা জানি যে কতগুলো অসহায় খেটে খাওয়া মানুষ, যে মানুষগুলো এখানে টাকা জমিয়েছে, কেউ মেয়ে বিয়ে দেওয়ার জন্য, কেউ টাকা জমিয়ে ছোট একটা ব্যবসা করবে, এই জন্য এক একজন এক এক উদ্দেশ্য করে টাকা দিয়েছে। কোভিডের আগ থেকে টাকা জমা দিয়েছে, এগুলো একদিন দিয়েছে এরকম নয়। আর সেই সবগুলো টাকা নিয়ে সবাইকে চুনা লাগিয়ে লাপাত্তা এই সস্ত্রীক সুমন কান্তি সিংহ, বাড়ি ফটিকচুরি, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার 1 নং দক্ষিণ পাহাড়তলী নন্দীরহাটের কাছে বাড়ি করেছে, ব্রাহ্মণপাড়ায় বাড়িঘর করেছে, কিন্তু সেখানেও তালা, বাসা বাড়ায়ও নাই। আর এখানে এটা কি ওর দোকান না? আচ্ছা, এখানে ওইটা আমরা একটু জুম করে দেখাই। এখানে একটা সাইনবোর্ড আছে, সুমন সিংহ প্রোভাইডার। এখানে একটা স্বর্ণ কসমেটিক দোকান আছে। অর্থাৎ একটা মানুষকে বিশ্বাস করানোর জন্য যত কিছু আছে সবগুলাই করেছে, কিন্তু এখন এই মানুষগুলো হয়েছে। আপনার কত টাকা যেটা বলেছেন? 3,83,000 টাকা। 83। আচ্ছা, এগুলো কিসের টাকা? এগুলো আমার টাকা আর কি, ঘরের টাকা আনি রাখছি, ওখানে রাখছি। কত বছর ধরে রাখছেন? 2-3 বছর হবে আর কি। 2-3 বছর না? কি করে স্বামী আপনার? আগে বিদেশ ছিল, এখন চলে আসছে, এখন মোদের মিলে চাকরি করে। এখন এই টাকা না পেলে কি হবে আপনার? কি করবো সেটাই তো ভাবতেছি। এটা হচ্ছে বিষয়। আপনারও কি নিয়েছে? তো যাই হোক, এরকম অনেকের এভাবে টাকা নিয়ে পালিয়েছে এই সুমন কান্তি সিংহ। আমরা প্রত্যাশা করব সুমন কান্তি সিংহ, আপনি এই ভিডিওটা দেখার পরে আপনার ভুক্তভোগী প্রত্যেক মানুষের সাথে যোগাযোগ করে তাদের টাকা ফেরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আরো রাস্তায় আরো ওদিকে অনেক মানুষ আছে, আমরা এতগুলো মানুষের ইন্টারভিউ না আনি, এই হচ্ছে বিষয়। তো আমরা প্রত্যাশা করবো উনি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন, না হয় ওই লোকগুলো আইনি পদক্ষেপ নেবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আসসালামু আলাইকুম। সুমন সিংহের বিচার চাই। আমাদের টাকা সুমন সিংহের বিচার চাই। কষ্টের টাকা ফেরত চাই। সুমন সিংহ গেল কই?